শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা 20+ ডেইলি ইউজের সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। আপনারা ফার্স্ট থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখুন। পারলে আপনাদের আননোন ওয়ার্ডগুলি নোট ডাউন করুন এবং সেন্টেন্স স্ট্রাকচারগুলিকে পারলে কপিতে লিখে রাখুন এবং প্র্যাকটিস করুন। ওকে, তাহলে শুরু করি। এখানে খাওয়া থামাও বা এখানে খেও না। স্টপ ইটিং হেয়ার অর্থ এখানে খেও না। এখানে স্টপ অর্থ থামো বা বন্ধ করো। ইটিং হেয়ার খাওয়া, হেয়ার অর্থ এখানে, অর্থাৎ এখানে খেও না। স্টপ ইটিং হেয়ার, এখানে ইটিংটা অ্যাজ এ পার্টিসিপেল হিসাবে ব্যবহার করা হয়েছে। এখানে স্টপ হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ থামাও, ইটিং অর্থাৎ খাওয়া, হেয়ার অর্থ এখানে। কাজ শেষ করো। কমপ্লিট দ্য ওয়ার্ক, কমপ্লিট দ্য ওয়ার্ক অর্থ কাজ শেষ করো। এখানে কমপ্লিট অর্থ শেষ করো বা সম্পূর্ণ করো। দি ওয়ার্ক অর্থ কাজ, কাজ শেষ করো, কমপ্লিট দি ওয়ার্ক। তাকে শাস্তি দাও। পানিশ হিম, পানিশ হিম অর্থ তাকে শাস্তি দাও। এখানে পানিশ শব্দটির অর্থ হচ্ছে শাস্তি দেওয়া, হিম অর্থ তাকে। এই হিমটা হচ্ছে হি এর অবজেক্ট ফর্ম, ঠিক আছে, ছেলেকে বোঝাচ্ছে। তাকে শাস্তি দাও, পানিশ হিম। তবে এখানে মেয়ে হলে কি হতো, ফিমেল হলে এখানে আমরা হিমের পরিবর্তে হার ব্যবহার করতাম, যে পানিশ হার, HER। ওকে, তাকে স্পর্শ করো না। ডোন্ট টাচ হার, ডোন্ট টাচ হার অর্থ তাকে স্পর্শ করো না। এখানে ডোন্ট হচ্ছে নেগেটিভ শব্দ, না। টাচ অর্থ স্পর্শ করা, হার অর্থ তাকে। এখানে তাকে বলতে মেয়েটিকে। ডোন্ট টাচ হার অর্থ তাকে স্পর্শ করো না। আর গাইস, এই ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা যদি নেগেটিভ করি, ডোন্ট শব্দটিকে ব্যবহার করতে হয়। যেমন আগের বাক্যটি দেখুন, পানিশ হিম, তাকে শাস্তি দাও। এটাকে যদি আমরা নেগেটিভ করতাম, কেমন করতাম? ডোন্ট পানিশ হিম অর্থ তাকে শাস্তি দিও না। ওকে, তাহলে বোঝা গেছে ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে একটা করে ডু নট, যার শর্ট ফর্ম কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডোন্ট, ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা, টাকা জমানোর চেষ্টা করো। ট্রাই টু সেভ দ্য মানি, ট্রাই টু সেভ দ্য মানি অর্থ টাকা জমানোর চেষ্টা করো। এখানে ট্রাই অর্থ চেষ্টা করা, টু সেভ অর্থাৎ জমানো, মানি অর্থ টাকা পয়সা। ওকে, আচ্ছা, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এটাকে যদি নেগেটিভ করতাম যে টাকা জমানোর চেষ্টা করো না, তখন এখানে একটা ডু নট অ্যাড করতে হতো। ডু নট ট্রাই টু সেভ দ্য মানি। ওকে, নিজের কাজে মন দাও। মাইন্ড ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস অর্থ নিজের কাজে মন দাও। এখানে মাইন্ড অর্থাৎ মন দেওয়া, ইউর অর্থাৎ তোমার বা স্বয়ং নিজের, ওন বিজনেস অর্থ কাজে। পাখাটি চালু করো। টার্ন দ্য ফ্যান অন, টার্ন দ্য ফ্যান অন অর্থ পাখাটি চালু করো। এখানে টার্ন অন মানে চালু করা, দি ফ্যান অর্থ পাখা। টার্ন অন অর্থ চালু করা, দি ফ্যান অর্থ পাখা। পাখাটি চালু করো, টার্ন দ্য ফ্যান অন। এবারে এটাকে যদি আমরা নেগেটিভ করতাম, কেমন করতাম? পাখাটি চালু করো না, তাহলে ডো নট অ্যাড করতাম। ওকে, পাখাটি বন্ধ করো। টার্ন দ্য ফ্যান অফ, টার্ন দ্য ফ্যান অফ অর্থ পাখাটি বন্ধ করো। এখানে টার্ন অফ মানে বন্ধ করা, দি ফ্যান অর্থ পাখা। তোমার লক্ষ্য ঠিক করো, তোমার লক্ষ্য ঠিক করো। এখানে সেট অর্থ স্থাপন করা বা ঠিক করা, ইউর গোল অর্থ তোমার লক্ষ্য। সেট ইউর গোল অর্থ তোমার লক্ষ্য ঠিক করো। সেট মানে ঠিক করা, ইউর অর্থ তোমার, গোল অর্থ লক্ষ্য। যত দ্রুত পারো ইংরেজি শেখো, যত দ্রুত পারো ইংরেজি শেখো। লার্ন ইংলিশ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওকে, লার্ন ইংলিশ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অর্থ যত দ্রুত পারো ইংরেজি শেখো। এখানে লার্ন অর্থ শেখা, ইংলিশ অর্থ ইংরেজি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ফ্রেজটার মানে হচ্ছে যত দ্রুত পারো। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বা অ্যাজ সুন অ্যাজ পসিবলও ব্যবহার করা যায়। আমাকে দোষ দিও না। ডোন্ট ব্লেম মি, ডোন্ট ব্লেম মি অর্থ আমাকে দোষ দিও না। এখানে ডোন্ট অর্থ নেগেটিভ শব্দ, ব্লেম অর্থ দোষ দেওয়া, মি অর্থ মানে আমাকে, আয়ের অবজেক্ট ফর্ম মি, আই মানে আমি, মি মানে আমাকে। প্রশ্নটি সমাধান করো। সলভ দ্য কোয়েশ্চেন, সলভ দ্য কোয়েশ্চেন অর্থ প্রশ্নটি সমাধান করো। এখানে সলভ অর্থ সমাধান করো, দি কোয়েশ্চেন অর্থ প্রশ্নটি। তাকে হাসাও। মেক হার লাফ, মেক হার লাফ অর্থ তাকে হাসাও। এখানে মেকটা অ্যাজ এ সাবস্টিটিউট ভার্ব হিসাবে করা হচ্ছে, পজিটিভ ভার্ব। মেক হার লাফ অর্থ তাকে হাসাও। এখানে হার অর্থাৎ মেয়েটিকে, লাভ মানে হাসানো বা হাসা। সবাই ভুল করে। এভরিওয়ান মেক্স মিস্টেক, এভরিওয়ান মেক্স মিস্টেক অর্থ সবাই ভুল করে। এখানে সবাই অর্থ এভরিওয়ান, মেক্স অর্থ করে, মেক্স এর সাথে এস যোগ হয়েছে কারণ এভরিওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মেক্সে এস যোগ হয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের একটি রুল আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অর্থ একজন হয়,
তখন ভার্বের শেষে এস বা ইএস লাগে অ্যাজ পার ভার্বের স্ট্রাকচার অনুযায়ী। এভরিওয়ান মেক্স মিস্টেক অর্থাৎ সবাই ভুল করে, এখানে মিস্টেক শব্দটির অর্থ হচ্ছে ভুল। নিজেকে প্রশ্ন করো কেন, আস্ক ইয়োরসেলফ হোয়াই, আস্ক ইয়োরসেলফ হয় অর্থ নিজেকে প্রশ্ন করো কেন, এখানে আস্ক অর্থ প্রশ্ন করো, ইয়োরসেলফ অর্থ নিজেকে, হোয়াই অর্থ কেন। আমার মনে হলো, ইট সিমস টু মি, ইট সিমস টু মি অর্থ আমার মনে হলো, এখানে ইট এজ এ ইন্ট্রোডাক্টরি ইট, ওকে। সিমস মানে মনে হওয়া, ইট থার্ড পারসন, সেই জন্য সিমসে এস ব্যবহৃত হয়েছে। টু মি অর্থ আমার কাছে বা আমার মনে হলো, ওকে। মেঝেতে থুতু ফেলো না, ডোন্ট স্পিট অন দ্য ফ্লোর, ডোন্ট স্পিট অন দ্য ফ্লোর অর্থ মেঝেতে থুতু ফেলো না, এটা নেগেটিভ বাক্য, এই জন্য ডু নট অ্যাড করা হয়েছে আগে। স্পিট অর্থাৎ থুতু ফেলা, অন দ্য ফ্লোর অর্থাৎ মেঝেতে, এই যে এ ব্যবহার হচ্ছে সেই জন্য অন ব্যবহৃত হয়েছে। এছাড়াও মেঝের ওপর সেন্সে হচ্ছে তাই অন ব্যবহৃত হয়েছে, অনটা হচ্ছে প্রেপোজিশন, ওকে। সে একটি কুলি ভাড়া করেছিল মাল বহনের জন্য, সে একটি কুলি ভাড়া করেছিল মাল বহনের জন্য, এখানে সে অর্থ হি, হায়ার্ড অর্থ ভাড়া করেছিল পাস্ট টেন্স, আ কুলি অর্থাৎ একজন কুলি, টু ক্যারি লাগেজ অর্থ মাল বওয়ার জন্য, এখানে ক্যারি টু ক্যারি অর্থ বওয়ার জন্য, টু হচ্ছে ইনফিনিটিভ টু, তারপর ভার্বের সব সময় প্রেজেন্ট ফর্ম হয়। হি হায়ার্ড এ কুলি, সে একটা কুলি ভাড়া করেছিল, টু ক্যারি অর্থাৎ বহন করার জন্য, লাগেজ অর্থ মালপত্র, ওকে। এটা আমার স্বপ্নের জায়গা, ইটস মাই ড্রিম প্লেস, ইটস মাই ড্রিম প্লেস অর্থ এটা আমার স্বপ্নের জায়গা, এখানে ইটস অর্থ এটা হয়, মাই অর্থ আমার, ড্রিম প্লেস অর্থাৎ স্বপ্নের জায়গা। এখান থেকে ঢাকা কত দূর, হাউ ফার ইজ ঢাকা ফ্রম হেয়ার, হাউ ফার ইজ ঢাকা ফ্রম হেয়ার অর্থ এখান থেকে ঢাকা কত দূর, হাউ ফার অর্থাৎ কত দূর, ইজ ঢাকা অর্থাৎ ঢাকা হয়, ফ্রম হেয়ার অর্থ এখান থেকে, হেয়ার শব্দের অর্থ হচ্ছে এখান, আর ফ্রম হচ্ছে প্রেপোজিশন, থেকে হইতে ব্যবহার হয়, এখান থেকে ঢাকা কত দূরে, হাউ ফার ইজ ঢাকা ফ্রম হেয়ার। তুমি এখানে আগে এসেছিলে, তুমি এখানে আগে এসেছিলে, হ্যাভ ইউ বিন টু দিস প্লেস বিফোর, এটা প্রেজেন্ট পারফেক্টের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি এখানে আগে এসেছিলে, হ্যাভ ইউ বিন টু দিস প্লেস বিফোর অর্থ তুমি এখানে আগে এসেছিলে, এখানে ইউ হ্যাভ বিন অর্থ তুমি এসেছিলে, এখানে বিন শব্দটা আসা অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এখানে বি এর মানে যদিও হওয়া, বাট এখানে আসা অর্থাৎ এই প্লেস তোমার ভিজিট অর্থে ব্যবহৃত হচ্ছে। হ্যাভ ইউ বিন অর্থাৎ তুমি কি এসেছিলে, টু দিস প্লেস এই জায়গাটিতে, বিফোর অর্থ আগে। আমাদের বিমান কয়টায়, অ্যাট হোয়াট টাইম অর্থাৎ কয়টায়, এতটুকু শব্দের মানেটা, শব্দগুচ্ছের মানে হচ্ছে কয়টায়, অ্যাট হোয়াট টাইম অর্থাৎ কয়টায়, ইজ আওয়ার ফ্লাইট অর্থাৎ আমাদের বিমান, ঠিক আছে। ফ্লাইট শব্দের অর্থ হচ্ছে বিমান, আওয়ার অর্থ আমাদের, অ্যাট হোয়াট টাইম অর্থাৎ কটায়, ইজ আওয়ার ফ্লাইট অর্থাৎ আমাদের বিমান। তুমি কি গোয়া যাওয়ার পথ বলবে, তুমি কি গোয়া যাওয়ার পথ বলবে অর্থ গোয়া কোন দিকে যায় সেই পথ কি আমাকে বলবে, ক্যান ইউ টেল মি অর্থ তুমি কি বলবে, ক্যান ইউ টেল মি অর্থাৎ তুমি কি বলবে, এখানে ক্যান ইউ অর্থাৎ তুমি কি, টেল মি অর্থাৎ বলবে, মি অর্থ আমাকে, টেল অর্থ বলা, তাহলে ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলবে। দ্য ওয়ে টু গোয়া অর্থাৎ গোয়া যাওয়ার পথ, দ্য ওয়ে টু গোয়া অর্থাৎ গোয়া যাওয়ার পথ, এখানে গোয়ার পরিবর্তে ঢাকা যদি হতো, দি ওয়ে টু ঢাকা অর্থাৎ ঢাকা যাওয়ার পথ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট, আমরা কি আরও কিছু সময় এখানে থাকতে পারি, ক্যান উই স্টে হেয়ার আ লিটিল লঙ্গার, ক্যান উই স্টে হেয়ার আ লিটিল লঙ্গার অর্থ আমরা কি থাকতে পারি এখানে আরও কিছু সময়, ক্যান উই অর্থাৎ আমরা কি পারি, উই শব্দের অর্থ হচ্ছে আমরা, স্টে অর্থাৎ থাকতে, হেয়ার অর্থ এখানে, আ লিটিল লঙ্গার আরও একটু। ট্রেন এখানে কত সময় দাঁড়ায়, ফর হাউ লং অর্থাৎ কত সময়, এতটুকু শব্দের গুচ্ছের মানে হচ্ছে কত সময়, ফর হাউ লং অর্থাৎ কত সময়, ডাজ দ্য ট্রেন অর্থাৎ ট্রেন, স্টপ হেয়ার অর্থাৎ থামে এখানে, ওকে। ট্রেন এখানে কত সময়ের জন্য দাঁড়ায়, হাউ লং, হাউ ফার ফর হাউ লং অর্থাৎ কত সময়ের জন্য, ডাজ দ্য ট্রেন অর্থাৎ ট্রেন, স্টপ হেয়ার অর্থাৎ থামে এখানে। এটা আমার আসন, আপনি কি দয়া করে উঠবেন, দিস মাই সিট, দিস ইজ মাই সিট অর্থ এটা আমার আসন। ক্যান ইউ প্লিজ গেট আপ অর্থাৎ আপনি কি উঠবেন দয়া করে, ক্যান ইউ প্লিজ গেট আপ এটা একটা পোলাইট অর্থাৎ ভদ্রভাবে কাউকে বলা যে আপনার সিট
দখল করে অর্থ বসে আছি। তাহলে দিস ইজ মাই সিট, এটা আমার সিট। ক্যান ইউ প্লিজ গেট আপ, অর্থ তুমি কি বা আপনি কি উঠতে পারেন। আমাদের ট্রেনটি ছুট হবে, অর্থাৎ আমরা ট্রেনটা ধরতে পারবো না, মিস করব। ওকে, উই মাইট নট বি এবল, অর্থ আমাদের সম্ভব হবে না। এই মাইট হচ্ছে সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, যেখানে সম্ভাবনার পরিমাণটা খুবই বেশি। উই মাইট নট বি এবল, অর্থ আমাদের সম্ভব হবে না। টু ক্যাচ দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনটি ধরা অন টাইম, সময়ে। উই মাইট নট বি এবল টু ক্যাচ দ্য ট্রেন অন টাইম, অর্থ ট্রেনটি আমাদের ধরা সম্ভব হবে না। ওকে গাইস, আজকের ভিডিওতে আমরা 20+ ডেইলি ইউজেস সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন।